যে নবীর হিংসা করছো সে নবী তোমাকে আমাকে ছাড়া জান্নাতে যাচ্ছে। সে নবী দিন রাত আমাদের জন্য কাঁদছে, আর সেই নবীর আগমনে তুমি দলিল খুঁজতেছো। তোমার সন্তান হয়েছে, তুমি আনন্দ করবে, তো দলিলের কি দরকার? আমাদের নবী এসেছেন, আমরা আনন্দ করব, দলিলের কি দরকার? নবীর পক্ষে যে গেছে তারই লাভ, বিপক্ষে যে গেছে তারই ক্ষতি। কঠিন হাসরের দিনে ওরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজি জান্নাতে মদিনা, দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়। চলো নবীজি জান্নাতে মদিনা। রাগ হয় নাকি বাবা? রাসূলের পক্ষে যাওয়া লাগবে কিনা? নবী পাকের পক্ষে যাওয়া লাগবে, কারণ নবীওয়ালাদের কোনো ভয়, কোনো চিন্তা। আব্বাজি আমার খেয়াল করুন, অনেক ঘটনা হযরত আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যদি আমার নবীর বিস্তারিত ঘটনা শুনতে হয়, আপনারা কি করবেন? মাজুরিয়া টিভি সার্চ করবেন, 1 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট, 3 নাম্বার পার্ট নবীর জীবনী পাবেন। আবার দরবার শরীফ টিভি দেখবেন, তাতে পাবেন। এসো জীবন গড়ি ইসলামের পথে, সেটা দেখবেন, পেয়ে যাবেন। পার্ট পার্ট করা আছে। আজকে আপনাদের কাছে আমি পুরো পাঠ প্রথম দিককার আসি। আমি আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যখন নবী এসে গেছেন, তারপর থেকে ইনশাআল্লাহ তাআলা ঘটনা বলবো, শুনবেন। বাপ, আমার নবীর জীবন এমন, খালি 23 বছরের জীবন না, আমার নবী দুনিয়ায় এসেছেন তার নবী হয়েই এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়নি, নবী আমার কোরআনের বিধান জারি করেছেন। কি করেছেন? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কোলে এক স্তন পান করেছেন। হালিমার একটি ছেলে কিতাবে আসতেছে, ছেলেটার নাম কেউ বলেছেন মাসরুদ, আবার কেউ লিখেছেন আব্দুল্লাহ। আমার নবী বলেন, আমার আম্মা, আমি ভাইয়ের হক ফাঁকি দিতে আসিনি, আল্লাহ আমাকে পাঠিয়েছে ভাই ভাইয়ের হক বুঝিয়ে দিতে। সুবহানাল্লাহ। এখনো তো কোরআন নাজিল হয়নি, আরে দুনিয়ায় এসেছেন। আম্মা জান বর্ণনা করেন, তার জবানে আমি দেখেছি একটি আওয়াজ, আল্লাহুম্মা গফিরলি, কি আল্লাহ মাফ করে দেন, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি মাফ করুন আমার উম্মতগণকে। সুবহানাল্লাহ। যে নবীকে আপনি চিনছেন না, সেই নবী আপনার আমার জন্য কাঁদছেন দুনিয়ায় এসে। তাহলে উম্মত যে গুনাহগার, আমার আল্লাহ আমাদের নবীকে আগে থেকেই সব জানিয়ে, আল্লাহ নিজেই বলেছেন, ও আল্লামা কামালাম তাকুন তালাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আপনার কিনা খেয়াল করুন, আমার আপনার নবী খাজা আব্দুল মুত্তালিবের কাছে আপনার বসে আছেন। এমনি সময়তে আপনার কিনা বলা যায়, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাদু আমার আব্বা কই? তোমার আব্বা তো ভাইয়া, তোমার আব্বা তেজারাতে গিয়েছে আর আসেনি বা ভাই। তাহলে আমার আব্বা দরকার, আমি আব্বা দেখবো। আব্বা যে আমার এর মধ্যে আরো ঘটনা, পাড়ার ছেলেরা এসে খেলা করার জন্য নবীজিকে নিয়ে যাবেন বলে, খেয়াল করুন বাবা, বাচ্চারা এসে ডাকতেছে, মোস্তাফা চলো না আমাদের সঙ্গে খেলা করতে। আমার নবী পাক বলেন, চলো তোমরা, আমি আসতেছি। এখন মায়ের কাছে গেলেন, আম্মিজি আপনি আমাকে একটু অর্ডার দেন, আমি একটু খেলা করতে যাব। আম্মা জান আমেনা বলেন, না বাবু না, খেলা করতে যেতে হবে না। ও আম্মি জান, আমি তোদের কাছে কথা দিয়ে যাবো। আও বাবা, আল্লাহ পাক তোমাকে খেলার জন্য সৃষ্টি করিনি। বাবা জেনে রাখো, তুমি যদি খেলতে যাও, আর ওই সব বালকদের আব্বা আছে বৈকাল বেলায় যে খেলার পরে তাদের সাথে করে নিয়ে যায়, তোমার তো আব্বা নাই বাবা, কি হবে তোমার উপায়? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মি জান আমি তো কথা দিয়েছি, ঠিক আছে বাবা। আবার নবী বাইরে বেরিয়েছেন, হঠাৎ করে দেখেন একটা উটের ষাঁড়। কিসের ষাঁড়?
উটের ষাঁড় আগিয়ে আসতেছে আমার নবী পাকের দিকে। আমার নবী আপনার নবী এই ষাঁড় দেখে আর গেলেন না, ওই উট জবানে কথা বলতেছে, মুস্তাফা ভাইজান, আল্লাহ পাক আপনাকে খেলার জন্য সৃষ্টি করেননি। বালকেরা বলছে, মুস্তাফা গেলে না খেলতে? আমার আপনার নবী পাক বলেন, কেউ আমি যেতে পারলাম না, ঠিক আছে কাল আপনি আসবেন। আমার নবী পাক বলেন, ঠিক আছে তাই হবে। এমন সময় তৃতীয় দিন আমার নবী আপনার আবার বেরিয়েছেন যাবেন বলে, হঠাৎ করে দেখে আওয়াজ ভেসে আসতেছে কানে, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। আমার আপনার নবী চতুর্দিকে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন, হঠাৎ ওপর দিকে চাইয়া দেখেন নুরানি চেহারার একজন মানুষ হাত ছাউনি দিয়ে বলতেছে, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা ভাইজান, আল্লাহ আপনাকে খেলার জন্য সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, আমার নবী পাকের কলিজাতে এখন একটাই আশা, আমি একটু আমার আব্বা দেখবো মা। হে বাবাজিরা আমার, যখন সন্তান এসে মায়ের কাছে বাহানা ধরেছে, বায়না ধরেছে বাবা, এমন সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেতে দিয়েছেন নিজের বেটাকে এবং শ্বশুর আব্বাকে। খেতে যখন দিয়েছেন, এমন সময় আমেনা বলতেছেন, শ্বশুর আব্বাজি একটুখানি আপনি আমাকে বিদায় দেন, আমি অনেকদিন আব্বার বাড়িতে যাই না, আমি আব্বার বাড়ি থেকে ঘুরবো, আর ওখান থেকে বলি না জার হয়ে যখন আসবো আমার বেটাকে আমার স্বামী দরজাখানা দেখে নিয়ে আসবো। আব্বা আপনি আমাকে বিদায় দেন। খাজা আব্দুল মুতাল্লিব খাবার খেতে 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 ছোট বালকের মতো কান্না শুরু করে দিয়েছেন বাবা। হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ও গো আব্বুজি, কেন 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 আমাকে বিদায় দেওয়ার কথা বলেছি আর আপনি কাঁদছেন কেন? যদি না যেতে দিতে ইচ্ছা হয় আমি আমিনা আপনাকে ছেড়ে যাব না। ও আমার মা খালা, শ্বশুর আব্বা কেমন ভালোবাসে বৌমাকে, বৌমা যদি বাপের বাড়ি যাওয়ার কথা বলে শ্বশুর কান্না শুরু করে, আর এখনকার বৌমারা তো শ্বশুরকে দেখতেই পারে না। ভাত রাখবো শ্বশুরের জন্য। আব্বাজি আমার খেয়াল করুন, হযরতে খাজা আব্দুল মুতাল্লিব বলছেন, বৌমা তুমি হয়তো ভাবছো আমি তোমাকে বাপের বাড়ি যাওয়ার থেকে বাধা দিচ্ছি। না বৌমা না, শুনে রাখো বৌমা, আমাদের বংশের মধ্যে আমি শুনেছি হাসিম, এ হাসিম হলো আমার আব্বা। জোরে বলে, হাসিম কে? আব্দুল মুতাল্লিবের বাপ। আর আর আপনার কিনা হাসিমের পিতার নাম আব্দে মান্নাফ। খেয়াল করবেন, চার কুরসি আপনাকে জানা দরকার। আব্দে মান্নাফ, হাসিম, আব্দুল মুতাল্লিব, আব্দুল্লাহ। আমার নবীর এই চার কুরসি আপনাকে জানা দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে তো, আব্দে মান্নাফ, হাসিম, আব্দুল মুতাল্লিব, আব্দুল্লাহ, এটাকে চার কুরসি বলে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না ভুলবেন না, এগুলো খেয়াল রাখবেন বাবা। অনেক গান সিনেমা মুখস্থ থাকে, সিরিয়াল মুখস্থ থাকে, তো এসব মুখস্থ থাকে না বাবা। তো শুধু বলে হুজুর আপনারা ওয়াজ করেন, আপনারা মনে রাখেন, আমরা করি। আপনারা আমার ভাই, আপনারা আমার দ্বীনি ভাই, আপনারা আমার তরিকতের ভাই। এবার আপনার অনুরোধ করব, আমি যতটা বলছি আমার রিসার্চ করা, আমার গবেষণা জ্ঞান গর্ব আলোচনা করছি, এগুলো আমার পীরের দান। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কোনো ক্ষমতা নাই বলার, বলায় তাই বলি। বাঁশের বাঁশি দেখছেন? বাঁশের বাঁশি দেখেননি? দেখেছেন বাঁশের বাঁশি? এ বাঁশের বাঁশি বলো নিজে বাজে না, ওরে কেউ বাজায়, তা আমারে কেউ বাজায় তাই আমি বাজি। জোরে বলে সুবহানাল্লাহ। বাহ, খেয়াল করেন, হযরতে খাজা আব্দুল মুতাল্লিব বলছেন, ওগো বৌমা, আমার পিতা ছিল হযরতে হাসিম, সেও নাকি বিদায় নিয়েছিল আর ফিরে আসেনি। তারপরেতে আমার বড় আদরের ছিল আমার বেটা হযরতে আব্দুল্লাহ, সেও বিদায় নিয়ে গেল আর ফিরে এলো না। আব্দুল্লাহর পরে তুমি হলে আমার বড় স্নেহের, তুমি আমার কাছে বিদায় চাও। তা আমার বলি হাসিমের কথা মনে পড়ে যায়, আমার বেটা আব্দুল্লাহর কথা মনে
মনে পড়ে যায় কি জানি আর যদি আমেনার সঙ্গে দেখা না হয়। ও বাবা সোনা মানিকেরা, হযরত খাজা আব্দুল মুতাল্লিব বলেন ঠিক আছে বৌমা তুমি তোমার বাপের বাড়ি থেকে ঘুরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাসী উম্মে আয়মানকে দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে, আর দাসী উম্মে আয়মানকে নিয়ে নবী আমার নবী পাকের আম্মা জান আপনার কিনা যেই কিনা উঠেছেন উটনির উপরে, আর আব্দুল মুতাল্লিব মাথা চক্কর খেয়ে পড়ে গেছেন। আমিনা আবার নিচে নেমে এসেছেন, এসে শ্বশুর আব্বার মাথাটা জাঙের উপরে নিয়ে বলে আব্বা আপনি যদি যেতে না দিতে চান আমি যাব না। বৌমা আমার দাদু ভাই যে কাঁদে আমি তার কান্না যে সইতে পারি না, সে তো আব্বা আব্বা করে, একবার তাকে ঘুরিয়ে নিয়ে শোনা বৌমা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বাকে একটু সান্ত্বনা দিয়ে খাজা আব্দুল মুতাল্লিব লাঠি দিয়ে দাঁড়িয়ে আছেন, আর আমার নবীকে নিয়ে আম্মা জান দাসী উম্মে আয়মানকে নিয়ে রওনা দিয়েছেন। যত দূর বৌমাকে দেখা যায় শ্বশুর আব্বা দেখতেই আছে। যত সময় পাহাড়ের আল না হয়েছে হযরত খাজা আব্দুল মুতাল্লিব বৌমাকে আর দাদু ভাইকে দেখেই চলেছে। কে জানে যেই দেখাটাই জীবনের শেষ দেখা, কে জানে। আল্লাহ পাকের কি লীলা বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার দাসী উম্মে আয়মানকে নিয়ে মদিনা শরীফে আপনার কিনা সংবাদ প্রচার হচ্ছে বাবা। হে সোনা মানিকেরা, আমার নবী আসবেন মদিনায়। মদিনা বাবা আপনার সমস্ত মানুষ আনন্দে উৎফুল্ল, সব দাঁড়িয়ে আছে লাইনে। এই বুঝি আমিনা আসবে, এই বুঝি আমিনা আসবে। আব্বাজি আমার হঠাৎ করে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, ওই দেখা যায় পাহাড়ের দিক থেকে ওই যে মনে হয় আলো জ্বলতেছে, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, মনে হয় ওটাই মোস্তাফা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত নিকটে আসতেছে যেন ওই আলোটা আরো চোখে লাগতেছে। আম্মা জানের কোলে আমার নবী বসে আছেন বাবা, এমনি সময়তে কিতাব বলতেছে বাবা যত সময় আমার নবী মদিনায় পৌঁছালেন, মদিনা ইয়াশরিবের মানুষ, তখন তো মদিনা নাম ছিল না, ইয়াশরিব নাম ছিল। ওই ইয়াশরিবের মানুষ আমার নবীকে জমিনে পা ঠেকতে দেয়নি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দাসী উম্মে আয়মান বলে ওগো আমিনা, আমার মনে বড় আশা, ইয়াশরিবে যখন যাব ইয়াশরিবের বাজারটা একটু ঘুরবো, ইয়াশরিবে বাজারটা একটু ঘুরবো। ওগো আম্মা, ওগো আমিনা, আমাকে একটু যদি অর্ডার দেন তাহলে আমি যাই, আমার মোস্তাফাকে নিয়ে যাই, আমি মোস্তাফাকে সঙ্গে করে নিয়ে যাই। সঙ্গে সঙ্গে আপনার কিনা হযরত আম্মা জান আমিনা বলেন, ও দাসী উম্মে আয়মান শোনো, তুমি যে মদিনার বাজারে যাবে, ইয়াশরিবের বাজারে যাবে, এই বাজারে কিন্তু অনেক দুশমন আছে, খবরদার জানো তুমি নাম কেউ জিজ্ঞাসা করলে নাম বলবে না, পরিচয় যদি জিজ্ঞাসা করে পরিচয় দেবে না, বলো পারবে কি? দাসী উম্মে আয়মান বলছে ঠিক আছে আমি কাউকে কিছু বলবো না, যদি জিজ্ঞাসা করে ছেলেটার নাম কি বলো না, কারণ এর অনেক দুশমন আমি শুনেছি। তোমার নাম যদি জিজ্ঞাসা করে বলো না, কোথায় বাড়ি তাও বলো না। দাসী উম্মে আয়মান আমিনা রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনে আপনার কিনা রওনা দিয়েছেন বাবা। যেতে যেতে কিছু দূর গিয়েছেন ইয়াশরিবের বাজারের নিকটে, হঠাৎ একজন রাহিব বাইর হয়ে এসেছে। আসার পরে আপনার কিনা বলতেছে, তোমার নাম কি? চুপচাপ, নিষেধ করে দিয়েছ তো, নাম বলে না। বাচ্চাটার নাম কি? তাও বলে না। বাড়ি কোথায়? তাও বলেন না। রাহিব বুঝতে পেরেছে বলবে না। রাহিব বলছে আচ্ছা তুমি যদি না বলো আমি শুধু বলবো, তুমি মাথা একবার নাড়াবে একবার হ্যাঁ বলবে, যদি মিথ্যা হয় তাহলে নাড়াবে, আর সত্য হলে শুধু মাথা হিলিয়ে বলবে, আমি তাতেই বুঝে নেব। বাবা রাহিব বলতে চাচ্ছে আপনাদের বাড়ি মক্কা নগরে, আপনার নাম উম্মে আয়মান, এ ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, এর দাদুর নাম আব্দুল মুতাল্লিব, ছেলেটার নাম মুহাম্মদ। দাসী উম্মে আয়মান বলেন কিভাবে তুমি জানো? ও দাসী উম্মে আয়মান, যে ছেলেটার কথা বলতে
বলতেছি এই ছেলেটার কথা তওরাতে হুবাহু লেখা আছে, আমি হলাম তওরাতের পণ্ডিত। ওগো দাসী উম্মে আয়মান শোনো, যেহেতু তুমি মাথা হিলিয়ে দিয়েছো, তোমাকে হাত ধরে বলি খবরদার আগিয়ে যেও না। এই রূপ রাহিম অনেক আছে বাজারে, এই ছেলেটা দুশমন, একে পারলে মেরে দেবে। এজন্য তোমাকে অনুরোধ করি দাসী উম্মে আয়মান, আমি যে তওরাতে যেটা হুবাহু দেখেছি, ছেলেটার নাক নস্কা চেহারা সব কিছু এক মিলে গেছে, কারণ ইনি হলেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দাসী উম্মে আয়মান ফিরে এলেন। আমিনা জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি গো? হে উম্মে আয়মান ফিরে এলে, গিয়েও যেতে পারলাম না। পুরো ঘটনাটা যখন আপনার কিনা বলেছি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 53 বছর বয়সে ওই ইয়াসরিব মানে মদিনাতে গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আবু বকর, এই সেই পুকুর যে পুকুরে আমি নবী সাঁতার শিখেছিলাম, জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মদিনাতে। বন্ধুরে আমার কিতাবের ভিতরে লেখা হয় আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে এসেছে। আস্তে আস্তে বাবা সত্য কথা চেপে থাকে না, তার সুগন্ধ, তার নমুনা আস্তে আস্তে সমস্ত দিকে প্রচার। হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াসরিব থেকে বিদায় নিয়ে এবার আপনার কিনা চলে আসতেছে। ইয়া আবার সোনাবানিকেরা আস্তে 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 নিজের স্বামী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারকের একটু জামাতি দূরে ডাক দিয়ে বলতেছেন, ওগো বাবা মুস্তাফা, তোমার আব্বা আব্দুল্লাহ ওই জায়গাতে শুয়ে আছে বাবা। ওগো বাবা, কেন জানেন? যখন ইন্তেকাল করেছিলেন উনি ওনার গায়ের জামা দিয়ে গিয়েছিলেন আর বলে গিয়েছেন রাখাল হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা দেখতে এসেছিলেন। মাজারটা বহু পূর্বে আমেনা দেখে গিয়েছিলেন তার শ্বশুর আব্বার সঙ্গে এসে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিনা বলেন, বাবা মুস্তাফা ওই তোমার আব্বা জানের মাজার। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নামিয়ে দিলেন, টুকটুক করে আমার নবী চলে গেলেন মাজারের কাছে। আব্বুজি আব্বুজি, আমার নবীজি ওখানে কান্না করতেছেন। এদিকে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে আপনার কিনা দূরে থেকে কান্না করতে করতে নিজে আপনার ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন ওই মাজারের উপরে যেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন আর আমেনাকে হাত ছাউনি দিয়ে ডাকতেছেন। এ যুবক, যখন ঘুম ভেঙে গেল, হুঁশ ফিরে গেল, এমন সময়তে আপনার কিনা দাসী উম্মে আয়মানকে ডাকতেছেন, হে দাসী উম্মে আয়মান, আমার চেহারা ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, মাথাটা খারাপ মনে হয়, আমার মুস্তাফাকে একটু ডেকে দাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিনা আম্মা জানের অবস্থা দেখি দাসী উম্মে আয়মানের জাঙে আমার নবী পাকের আম্মা জানের মাথা মোবারক, এমন সময় আমার নবী পাক এসেছেন। আমিনা বলতেছেন, বাবা মুস্তাফা, এই রাস্তায় আসা ইয়াসরিবের সমস্ত ঘটনা তুমি যখন বাড়ি যাবে সব তোমার দাদুকে বলবে। ওগো বাবা মুস্তাফা, প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায়, আমিও পুরাতন হয়ে যাব, হয়তো আমি আর থাকবো না বাবা, তোমাকে অনুরোধ করে যাই, তুমি যেন খেলতে যেও না বাবা, আমাকে কথা দাও তুমি জীবনে খেলতে যাবে না। মাজি, আপনি এমন করে আমাকে বলছেন কেন? ও বাবা, তুমি যখন খেলতে যাবে অপরের বাচ্চাদেরকে যখন নিয়ে যাবে তারা, তোমার তো মাও নাই, তোমার তো আব্বাও নাই, কে তোমাকে যাবে আনতে? আব্বা নাই, হয়তো আমিও চলে যাব। আর কিতাব বলতেছে যদি কোনো মৃত ব্যক্তি কাউকে হাত ছাউনি দিয়ে ডাকে, এটা হলো মরণের লক্ষণ। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বুকে করে দিয়ে খুব কাঁদলেন বাবা। এক পর্যায়ে দেখা গেল ওনার জবান বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ওইখানেতেই হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরবিদায় নিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার নবী কান্না শুরু করেছেন। এজন্য তো কবি লিখতেছেন, শিশু নবী মায়ের পাশে
বসে বসে কাঁদে রে আরশের পায়া হিলে রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে আরশের পায়া হিলে রে বাইগি কাকে আমি ডাকিব দয়াল আম্মা কে বায়ামায় কোলে নিবে কে বাতিবে মুখে চুমা গর্ভে এতিম পিতা হারা গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে আরশের পায়া হিলে রে দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা सय्यदिना मौलाना मुहम्मद वाला आली सय्यदिना मौलाना मुहम्मद জি দাসী উম্মে আয়মান ওখান থেকে সংবাদ ইয়াসরিবে গেল কিছু মানুষ এলো আম্মা জানের দাফন হলো আমার নবীকে নিয়ে দাসী উম্মে আয়মান আসতেছে আর এদিকে খাজা আব্দুল মুতাল্লিব ঘটনা একদম টাটকা এগিয়ে যাচ্ছে বাপ দাসী উম্মে আয়মান আমার নবীকে নিয়ে আসছেন আর এদিকে খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে যাকেই দেখে জিজ্ঞাসা করে একটাই কথা আমার বৌমা আমেনাকে আসতে দেখেছো সুবহানাল্লাহ কি মায়া কি মায়া শ্বশুর আব্বা দিন রাত রাস্তার দিকে তাকিয়ে থাকে কখন আমার বৌমা আসবে আর এখন বৌমারা যদি বাপের বাড়ি যায় তো শ্বশুর বলতে একটু বাঁচিছি জ্বালা যন্ত্রণা থেকে শাশুড়ি বলতে একটু বাঁচলাম জ্বালা যন্ত্রণাতে বাড়িটা একটু শান্ত হইল কি বৌমা একটু খেয়াল করবেন বাবা আমার মায়েদের অনুরোধ করব শ্বশুরকে ভালোবাসো শাশুড়িকে ভালোবাসো খুব কষ্ট করে তোমার স্বামীকে তারা লালন পালন করেছে দুটি কথা খালি মাথায় রাখুন শাশুড়ির কথা বলবো না বৌমারও দোষ দিব না উভয় শোনেন শাশুড়ি বলে আমার বৌমা আমার মেয়ের মতো আর বৌমা বলে আমার শাশুড়ি আমার মায়ের মতো মুখেই শুধু অন্তরে নয় শাশুড়ি দেখবেন নিজের মেয়ে যদি কোনো ভুল ত্রুটি করে পাশের বাড়িতে গিয়ে গল্প করে না আর বৌমা যদি একটু ত্রুটি করে ফেলে পাশের বাড়ি গিয়ে বলে জানো বৌমা এই করেছে বৌমা হিংসা করতেছে ও কিচ্ছু হয়নি আছে না নাই শাশুড়িরও দোষ আছে শাশুড়ি মেয়ে মুখে বলছে এজন্য বলবো শাশুড়ি হবে না মা হও আর বৌমা হয়ে ঘরে যেও না মেয়ে হয়ে ঘরে যাও কথা বুঝতে পেরেছেন তাহলে সংসারে অশান্তি থাকবে না কথা কি বুঝতেছেন রাগ হচ্ছে আমার কথায় তাহলে শাশুড়ি হবে না মা হবে আর বৌমা হয়ে যাবে না মেয়ে হবে যেমন তোমার মা কষ্ট করলে তুমি সইতে পারো না মায়ের কষ্টে তুমি হাত বাটাও তো শাশুড়ির বিপদে কই তুমি হাত বাটাও না কেন তুমি কেমন তাদের রান্না করে না দিতে পারলে ভালো হয় শ্বশুরকে রান্না করে না খেতে দিতে পারলে ভালো হয় এই সব বৌমাদের যন্ত্রণায় শাশুড়িকে শ্বশুরকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে ঠিক কিনা বলেন এজন্য বাপ আপনারা খেয়াল করবেন আপনি ছেলেদেরকে বলবো মা যদি চলে যায় আপনি মা আর পৃথিবী ঘুরে পাবেন বিবি পাবেন সন্তান মরে গেছে কি হয়েছে আল্লাহ আবার সন্তান দেবে আবার সন্তান হবে বউ চলে যাক বউ পাবেন কিন্তু মা চলে গেলে পাবেন না বাপ চলে গেলে পৃথিবী খুঁজবেন আর পাওয়া তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো বউ নিজের স্ত্রীকে একটু বুঝায়ও যে দেখো তুমি যাই করো এনারা আমার গর্ভে ধারিনি আমার রাসূল বলেন কেউ যদি মায়ের দিকে মায়ার নজরে তাকিয়ে বলে ইনি আমার আম্মা ইনি আমার আব্বা আমার রাসূল বলেন কবুল হওয়া হজের সওয়াব তাদের নামায় আমলে লেখা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আমিনউদ্দিন 3 লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় গেলাম হজ করলাম
কবুল হতেও পারে নাও, কিন্তু মায়ের মুখের দিকে তাকালে মায়ার নজরে, বাপের মুখের দিকে তাকালে দয়ার নজরে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের বিয়াদবি করবেন না। সংক্ষিপ্ত কথা, তোমার মা তোমার আব্বা যে জুতাগুলো ব্যবহার করে সেই জুতোগুলো তো তুমি পা দিও না, এটাও বিয়াদবি। বুক উঁচু করে কখনো সিনা টেনে বাপ মায়ের সম্মুখে কথা বলো না, এটাও বিয়াদবি। আল্লাহ তার ওসিলা করে তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, তা আব্বা আমাকে কতটা সম্মান করতে হবে আল্লাহ নিজেই বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাদের কত সম্মান করতে হবে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। কাকে বাসবেন? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়। এই আওয়াজ হবে না, জোরে হবে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয়। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, ঠিক নেই? আহা হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, হাসরের ময়দানে নবী সিজদাতে থাকবেন। জোরে বলেন। সব নবীরা তো বলে ইযহাবু ইলা গায়রি, আর আমার নবী আনা লাহা। আমার রাসূল সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ মাফ দাও। আমার আল্লাহ বলেন যত সময় চাও দিয়ে যাব। আল্লাহ যদি ধরে নবী ছুটাবেন, আর নবী যদি ধরেন আল্লাহ বলেন তুমি রাজি তো আমি রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কিতাব বলছে আল্লাহর ঘোষণা জাহান্নামী। আমার নবী পাক দেখছেন হাতে আগুনের বেড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? জাহান্নামে। এর নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন আমি চোখে দেখবো তার নেকি বেশি না, মানে নেকি বেশি না গুনাহ বেশি। মিজানের পাল্লায় ফেরেশতারা বলছে আল্লাহ আপনার হাবিব বলছে আবার মিজানে নিয়ে যেতে। আমার আল্লাহ বলেন আমার নবী যাতে রাজি আমি তাতে রাজি। সুবহানাল্লাহ। মিজানে নিয়ে যাও। আবার মিজানে আবার দুবারা করে বিচার হয়ে গেছে। আমার নবী বলছেন আমি দেখব। আল্লাহ বলেন তুমি আমার আমি তোমার। সুবহানাল্লাহ। দোস্ত তুমি চাইছো আবার দেখতে, তাই এত সময় তো আমি দেখেছি, আমি ফয়সালাও দিয়েছি, তুমি বলছো চলো। মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হয়েছে, দেখছেন নেকি একেবারেই নাই, গোনার পাল্লা ভারী। আমার নবী একটি কাগজ লিখে দিয়েছেন নেকির পাল্লায়, নেকির পাল্লা ভারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা বলেন আল্লাহ কি করি? আপনি বলেছেন জাহান্নামী, নবী বলছেন জান্নাতি। আমার আল্লাহ বলেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ এক সুবহানাল্লাহ। মিনিট আগের জাহান্নামীকে আমি আল্লাহ আমার নবীর ওসিলায় জান্নাতি ডিক্লার দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে যাব না তো কার পক্ষে যাব? তোমার বাপের পক্ষে যাব? ওই কবরে যখন যাবে, কবরে তোমাকে শোয়াবে তা কি বলবে জানো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আমাকেও একই কথা বলবে, আপনাকেও একই কথা বলবে, নাকি অন্য কিছু বলবে?
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। আর সারা জীবন বলেছেন মিলাদ পড়া বেদাত, কিয়াম করা বেদাত, দরুদ পড়া বেদাত, এটা করা বেদাত, নবীর মোহাব্বত করা, সব থেকে বিরত থাকলেন। তো নবীর দলে শোবেন কেমন করে? ওই কবরে তোমার নাজদি বাবা বাঁচাবে না, আপনার বাপ যাবে না, মা যাবে না, দাদা যাবে না, নানা যাবে না, সন্তান যাবে না, কোন দুনিয়ার সরকার যাবে না। যদি যায় তো দোজাহানের বাদশা আমাদের নবী কবরে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব নবী দিবস হযরত মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। হাদিসে বুখারীতে আছে মাকুনতা, খেয়াল করেন অন্য কিতাবে আছে কবরে 3টি প্রশ্ন হবে, আর বুখারী ও মুসলিম শরীফে আছে একটা প্রশ্ন হবে। ওই একটি প্রশ্ন যেটা যেখানে 3টি প্রশ্ন লেখা আছে সেখানেও এটা আছে, যেখানে